হ্যালো রিয়া। হ্যাঁ কে? আরেফিন। হ্যাঁ আরিফিন, কি খবর বলো? ভালো আছো? আমি ভালো আছি, চলতেছে। রিয়া কি অবস্থা, তোমার মন কি ভালো? হ্যাঁ ভালো। সেদিন তো আসলে তোমার মন ভালো ছিল না, মানে দেখে মনে হচ্ছে তোমার শরীরটাও খারাপ করে গেছে, ডিপ্রেস ছিলা। আমার না মানে সেদিন এই রিক্সায় ঘুরতে বেশ ভালোই লাগছে আর কি। সময় হলে চলো কফি খেতে যাই কোনো একদিন। কফি? শিওর, কবে বলো? ধরো তুমি যখন ফ্রি থাকো আমাকে বললো, আমি ফ্রি থাকি, তুমি আমাকে বললো, তাহলে আমরা দুজনের সাথে বসলাম, কথা বললাম। তুমি বসে থাকলে ভালো লাগে, বুঝছো না? আমি সব সময় ফ্রি, তুমি বলো। তুমি বললো আমাকে, তুমি জানাও, তাহলে আমিও ফিক্স করে বসবো। তোমার সাথে ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে। তো হ্যাঁ চলো তাহলে কফি খাওয়া যায়। চলো যেদিন তুমি ফ্রি সেদিন কফি খাবো, সমস্যা নেই। আমি সব সময় ফ্রি, তুমি বলো। আচ্ছা আমি ফ্রি, তুমি তোমার ফ্রি টাইমটা জানাইলে আমরা একসাথে বসে কফি খাবো, কথা হবে তখন। হ্যালো 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 হ্যালো। হ্যালো। তোর কি এখানে কোনো কাজ আছে নাকি আকাজে তুই এখানে আসছস? কিয়া এখানে কোনো কাজ ছিল তোর? কাজ করতেছি না, দেখতেছিস না তুই? কি কাজ? ইয়ান্তন বইটা আনলাম, আনি এটা পুদি ময়লাটা পরিষ্কার করতেছি, দেখছ তুই? তোর গায়ে প্রচুর ময়লা, সেটা তোর ধর টাইম নাই, তুই ফু দিয়ে বই পরিষ্কার করতেছিলি? হাই কাবিলা, তুই কাজ ছাড়া এখানে আসছিস কেন? আমি কথা বলছি, তুই এইভাবে কথা তাকাচ্ছিলি কেন আমার দিকে? আমার কোনো প্রাইভেসি নাই? তোর সমস্যা কি? আয় আইসে আর কাম করতে, তুই তো কাম না করবি। তো তোর কাম তো বই পড়া, তুই বই যদি ফু দিয়ে পরিষ্কার করতে বই পড়তে, তুই আমার দিকে তাকাচ্ছিলি কেন? তোর দিকে তাকায় তাকায় কি তোর ডিস্টার্ব করতেছিলাম? একটা মানুষের সাথে নর্মাল কথা বলা যায় না? নর্মাল কথা বললেই প্রেম হয়ে যায় না ভাই? মানুষ মানুষ ফ্রেন্ডের সাথে নর্মাল কথা বলে। সোরের মনে পুলিশ পুলিশ, দেখছস? আমি তো জানিও না তুই কাল্লার কথা বলতেছিস, নাকি তোর কাছে জানতে চাইছি একবারও? জানতে চাই না, সত্যটা বাইরে গেছে। তোর তো মুখ দেখেছো, জানতে চাওয়া লাগে না, তোর চোখের দৃষ্টিতে এনাফ। তুই যেমন তাকায় থাকস, সেই টাকার চাহনি তো নেওয়া যায় না অনেক সময়। লাভ নাই কোনো, বুঝছো? এখন মায়ের মানুষের হিসেবে টিয়া পয়সা খরচ করে কোনো লাভ নাই। লাভ লোকসান খুঁজিও না আমি। সিলের মতো সোমালি মারি গেছে। আমার সামনে ধরবে কিনলে, আমার সামনে ধরলে তখন বুঝো না কত কিছু ধরা খাইছে। ধরা কি আছে? বুঝি বুঝি, দেখুন বুঝি। সোমারি সিলের মতো লই যাচ্ছে তো, লই যা, সমস্যা নেই, লই কোনো লাভ হইতো না। সব জায়গায় মানে কাজ নাই, আমার কাজে ডিস্টার্ব করার বেলা সবগুলো আছে আর কি। প্রাইভেসি নাই কোনো বাসা। হ্যালো রিয়া। হ্যাঁ বলো। আরে ওই যে নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয়, কেটে গেল, সরি। আমি তোমার কথা শুনতে পাচ্ছিলাম, বাট আমি তুমি শুনতে পাচ্ছিল না আমাকে আর কি। আমি কয়েকবার হ্যালো বলছি। হ্যাঁ আমিও তো হ্যালোই বলতেছিলাম, কি করবো বলো, কথা বলতেছি কাবিলা মাঝখানে। দেখো না পার্সোনালিটি কেমন, একটু উইক পার্সোনালিটি তো, মানে মুখে শুনে চলে আসে, বসে আছে, অবাক হয়ে তাকায় আছে, টিস করতেছে, তাকায় থাকে হাত ধরে, কোনো প্রাইভেসি নেই বসে। ওদের নাস্তা করছো? হ্যাঁ এই যে নাস্তা করলাম তো। আচ্ছা, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল আর কি। বলো না। আমি তো ওই যে আজকে বাসা ভাড়ার টাকাটা সবার থেকে তুলতেছি, তো বাসা ভাড়ার টাকাটা তোমারটাও তো না লাগবে, টাকাটা যদি দিতে আর কি। বাসা ভাড়ার টাকা? সেটা তো আমি কবে হাবু ভাইকে দিয়ে দিছি। হাবু ভাইকে দিয়ে দিছো মানে? বুঝলাম না ব্যাপারটা। আরে হাবু ভাই বললো যে উনি সিনিয়র মানুষ, উনি সবসময় টাকা পয়সা কালেক্ট করে, চাইলো তো আমি দিছি। তো চাইলে তুমি দিছো মানে তুমি ডিসকাস করবে না আমার সাথে? বাসা ভাড়ার সব টাকার তো কোঅর্ডিনেশন আমি করি, সবাই আমাকে দেয়। তুমি শুভর সাথে কথা বলছো, নেহালকে বলছো, তুমি কাবিলাকে বলতা, আরে আমারই বলতা। তুমি তুমি টাকা পয়সার যে কোনো লেনদেন এই বাসার কখনোই হাবু ভাইয়ের সাথে ডিল করতে যাও না, কোনোভাবেই না, এর থেকে দূরে থাকবা তুমি। আমি কি বুঝছি নাকি যে এত ডিসকাস করে তারপর টাকা পয়সা দিতে হবে? তার কি ঝামেলা আছে? ঝামেলা আছে মানে? অনেক ঝামেলা আছে। এটা আমিও বুঝছি, তার কথাবার্তায় চালচলনে এরকম মনে হচ্ছে তার একটা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট মান্থ থেকে আমি সবসময় টাকা পয়সা তোমার হাতেই দিব। নেক্সট মান্থ মানে? তাহলে এই মান্থের কি হবে? তো এই মান্থে কি হবে সেটা আমি কিভাবে বলবো? আমার টাকা পয়সা দেওয়ার কথা, আমি তো টাকা পয়সা দিয়ে দিছি হাবু ভাইকে। এখন তুমি যদি ম্যানেজ করতে পারো হাবুর কাছে, তাহলে ম্যানেজ করে নিও। আর বললাম তো নেক্সট মান্থ থেকে তোমাকে দিয়ে দিব, আবার এত কথা বলার কি আছে? দিয়েই দিছি। মিয়া তুমি কি খুব বলদ নাকি বেশি স্মার্ট, এটাই বুঝতেছি না। তুমি হাবু ভাইয়ের টাকা দিয়েই দিছো, আবার বলতেছো যে আমি আগেই বুঝছিলাম লোকটা খুব খারাপ। টাকা দিতে গেছিল, কোনো মাথা সমস্যা নেই। শোন, আচ্ছা এটা হাবু ভাই কি করলো? কিচ্ছে
হাবু ভাই অদিত আছে না, অদিতের কাছ থেকে বাসা ভাড়া টাকা নিছে, সাথে 200 টাকা এক্সট্রা নিছে। তারাই কিন্তু পুরো টাকাটা সে নিজে একা খায় ফেলাবে না? তো খাইলে তোর কি হয়? একে তো হাবু ভাই নিজেই কোনো টাকা পয়সা দেয় না, তার মধ্যে যে হাউস পার্টনার টাকা দিবে আমাদের সাথে শেয়ার করবে, তার টাকাটা মারে দিলে বাসা ভাড়া থাকবে কিভাবে, টাকা দিব কিভাবে, ম্যানেজ করবো কিভাবে আমরা? তা আরে জীবন করলি না, এটা যে হাবু বাড়িতে কই আয় যা। আমি একা যে কথা বলতে যাবো, একাই ক। বাসাটা আমাদের সবার না, বাসা ভাড়া আমরা সবার টাকা না, এটা কি আমার একার জিনিস নাকি? ও সব ডিসিশনে তো আরে ডাকো না, যে ডিসিশনে লক খাই যাও সেই ডিসিশন আরে ডাকো কেন? বেগুন কামে আই কাবিলেই যায়, আরে বেগুন কামে বিজাস বেগুনের কাছে আই কালার দিয়ে দিতে, বুঝছো? চল। বড় গলা এটা হেয়ানে যা রাখিও, ঠিক আছে নি? চল। আচ্ছা কি আই যে যাই পেঁয়াজে উঠা দিই, আনলাভ কি? লাভ লোকসান দেখতেছিস কেন? এটা তো আমাদের নিজেদের বাসা না, বাসা ভাড়া আমরা ম্যানেজ করবো না? এরকম চুরি করে সে খাইতে পারে, 200 টাকা মেরে দিবে যে। তো শুভ নেহাল এতজন আছে, এতজন মিলে কইতেছে না, আই একলা যাই কইম আর টাইম ইনভেস্ট করুম, তা আনলাভ কি? তো কথা বল স্টাইল ভালো, তুই যাই বুঝাই বলতে পারবি, তোর লাভ লোকসানে কি আছে? এটা নিজেদের ব্যাপার, চল ম্যানেজ করি। না 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 না, লাভ ছাড়া আইলে তো নেই জায়গা তো। কি লাভ লাগবে তোর? কি কি চাস বল? আর মোবাইল 100 টাকা ভরে দিবি। কি আজে বাজে কথা বলতেছিস তুই? বাসা আমাদের না, আমাদের নিজেদের টাকার মধ্যে তুই 100 টাকা লোড করে নিবি? এটা স্বার্থপরতা হয়ে যায় না? হ্যাঁ সেটাই তো, আরো কথা এটা বাসা তো গোনো তো তোরা যাই কো আর একটা মাসের কিনলে যা। আচ্ছা আচ্ছা, শুন দিমুনের লোড 100 টাকা। এমন ভাবে কইতাছিস লাগে কিন্তু এরা ভিক্ষা দিবি, আই কিন্তু না, ভিক্ষা ভিক্ষা না। চাইতেছি না। আচ্ছা ভিক্ষা না, এটা তোর কনসালটেন্সি চার্জ, তুই যাই আই কর্ম করি খাইতেছি। আচ্ছা কর্ম করে দিই। আই কর্ম করতেছি। আচ্ছা ঠিক আছে, বিপদের সময় টিয়া কি বন্ধ হয়ে দিবি নি? হ্যাঁ টিয়া কি দিবি নি? লাগবেই। হ্যাঁ 100 টাকা লাগবে। আচ্ছা দিব না, চল বন্ধু চল, যা 100 টাকা লোড তোর দিব না, চল। তুই ঠেকায় পড়লে টাকা করতে হবে না, এটা তো বাসা। আচ্ছা দাঁড়া, এত ফান দিচ্ছে দাঁড়া। আমার কিছু নেই। এই আবু রে ওরে আবু ও ভাই দরজাটা লাগাও। এটা কি কয়দিনের এরকম নন্দ কিনলে বাথরুম দেখতো নি কোন? কি জানি মস্তের ভিতরে। এই ও ভাই তুমি অদিতের কাছ থেকে টাকা নিচ্ছ কেন বাসা ভাড়া? আহা কি এই তুমি গায়ে মুছতেছ কেন? ইসি এই তুমি হাত দিছো? হায় হাঁটতেছি গায়ে মুছলে কেন তুমি? আমার গেঞ্জি তো একটা ধোয়া, তোরটা তো কালা বেড়া, তাই মুচ্ছে না। চল চল চল। এই আর এরকম বরসের কিনলে হ্যাঁ গায়ে মধ্যে মুছতেছে সে, গায়ে হাত ধুইছে কি? আমি এখন গার মধ্যে কিনলে মুছেছে খাইছিল তা এত খারাপ কিনলে আরে সাবান দিয়ে হাত ধুইছি। হাও ভাই তুমি যে অদিতের কাছ থেকে বাসা ভাড়া যে টাকাটা নিছো সেটা দাও। তাহা মনেই করতে হিটতেছে না শিশু হেতে লাগে যেন কিনা এক জসিম হইছে, গাড়ি লগে গাছের লগে ধাক্কা খাইছে, এত সেন্স আউট হয়ে গেছে। আর ওকে ধাক্কা দিতাম নি মাথার মধ্যে, আবার সেন্স ফিরবো। তাহা কিসের তাহার কথা বলতে আছো তোরা? তোর কিছু জানতে হইতো না, তুমি যে ট্রেনটা লইছো অদিতের কাছে, তুমি ট্রেনটা দিয়ে দাও। ওই টাকাটা যে নিছো ওটা আমি দেখছি 200 টাকা বেশি নিছো, ওটা দাও এখন দাও। দিয়ে দাও। তাহা দেশে অদিত মরে অন কমু কি? খাইছে গে এতে খাইছে না অদিত খাইছে, আমি তো এটাই বুঝতেছি না। এ খাইছে। টিয়া যেটা দিছে বারার টিয়া, টিয়া এটা দেন। টাকাটা দাও ভালো ভালো। আরে বেটা কোনো ভাড়া টাহা দেয় নাই মরে। তাহলে আপনারা খুশি হয়ে যেটা টিপ দিচ্ছেন আপনারা হেটা দেন। সেটা দাও। ওই টাকা তো খরচ করে ফেলছি না। খরচ করে ফেলছো মানে? এটা তো আমাদের সবার বাসা ভাড়ার টাকা, তুমি নিয়ে খরচ করছো কেন? আচ্ছা ঠিক আছে, খরচ করলে যেটুকু করছো বাকিটা দাও, এখন বাই করো। আরে শোন বেটা, আমার বিদেশ যাওয়ার জন্য 4 কপি ছবি লাগবে বুঝছো, স্টুডিওতে যাইয়া 4 কপি ছবি তুলছি। তো ঠিক আছে তুলছো, ভালো করছো, তো 4 কপি ছবির তো দাম বেশি না, বাকি টাকাটা দাও। শোন বেটা, স্টুডিওতে যাইয়া দেখি একটু লজ্জাস্কর ব্যাপার হইয়া গেছে, পায়জামার তলা দেখি ফুডা বুঝছো, অন কি পরে ডায়লগ কি মিলাবি? ফুডাটারে সেলাই কইরা তারপরে 4টা ছবি তুলছি। খুব ভালো করছো, তুই পাইজামা আরুকা কিনে আলো, সমস্যা নেই, তুই বাকি টিয়া দে। দাও দাও দাও। বাকি টাকা তো আর নাই বেটা, কোনায় গেছে বাকি টিয়া? বাকি টাকা খরচ করছি, একটু ভালো মন্দ খাইছি বেটা। আচ্ছা ভালো মন্দ খাইছো ভালো কথা, কত আর খরচ হয়েছে? বাকি টাকা যেটা আছে এটা দাও, এখনই দাও। আর বাকি টাকা তো মনে করো হেলারে ফেলেছি করছি না। তো তুমি বাসা ভাড়ার টাকা থেকে রিয়ানাকে ফ্লেক্সি কেন করতে যাবে? কি আশ্চর্য! পক্ষে নির্হলা তুই প্রেমিকার লগে প্রেম তুই আঙ্গ বারার টিয়া লই ইতিরে ফ্লেক্সি করস কেন? বাকি টিয়া দে। তোরা বোঝার চেষ্টা কর, টাকা তো মোরে বেশি দেয় নাই। যদ্দূর দিছে এর দূরে পায়জামা খাউন ছবি তোলাতে তো নিচে খরচ হয় না, বাকি টিয়া দে। বাকিটা দাও। একটু বুঝিয়ে দেখছে দিকে। তো তুই যে আরে ডাকলি তো লাড়ি ছাড়া অনেক কিলে ডাকলি, আমি বুঝলাম না লাড়ি কোনে তোরাতে? হাও ভাই আমি দোয়া চাই, মাপ চাই, যেটুকু টাকা বাকি আছে সব খরচ করার পর সেটা দাও। আর শোন, বাকি টাকার ওই যে বুয়ার পোস্টার বানাইছি না,
এইয়ার জন্য টাইপ করছি, প্রিন্ট করছি, তারপর আডা লাগাইছি না, এইয়ার তো টাকা কত জইয়ে গেছে। আবু ফ্লেক্সি করছস, ঘুরছস, আটা ডাইলছস, যা মন চায় তাই করছস, বাকি টেনেটা দে। আরে আর অল্প কটা টাকা ছেলে বেটা হেটা দিছি পাশা বাইরে, বুঝছ? ও হেতা রদি দিছ, দাদরে দিতে হইবে না। পাশা বাইরে দেওয়ার পরে তোর কাছে অবশিষ্ট যেটা আছে হেটে আটা দে। বাকি তো আর আছে সবখানিকে 100 টাকা। তাহলে হেটাই আরে দে, হেটা আরে দে, দে দে। আমি আর টাইম ইনভেস্ট করছি, তুই আর এক্সারসাইজ আসছি, তোর কথা শুনছি, আর কাম শেষ। আমি কিন্তু সৎ পথে টাকাটা কামাইছি, কেন এবার তোরা তোরা বাকিটা বুঝিল। তুই কি বলিস কাবিলা? কথা শেষ করে কথা কাবিলা। আরে কি তুই রাগ করিস না, মোটারে থাকলে তো ওরেও দিতাম না, বুঝছ? তুই রুমে যা, নোংরা নেস্টি রাগ হাত করিস তো না। যাও বন্ধ ও তো একটা অসভ্য কাটা। মনে করছে বই একসেন বোকা, হাতে পর তারে আছে। কাবিলা তুই মোর লাগে বাটপারি করো, হ্যাঁ? 1 2 3 4 5 6 7 8 লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।